এটা হচ্ছে এলিটগঞ্জ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলিটগঞ্জের রাস্তার পাশে, হ্যাঁ, মানে পাম্পের পাশে একটি টিআরএক্স যখন গ্যাসের জন্য ইমার্জেন্সি ব্রেক মারে, ঠিক আছে, তখন পিছনে যে গাড়ি ছিল এই টিআরএক্স এটা মোটেও কেয়ার করে নাই। তারপর টিআরএক্সকে বাঁচাইতে যাইয়া এই যে দেখতেছেন 10 চাকার কভার ভ্যানটা, হ্যাঁ, টিআরএক্সকে দেখতেছেন যে এটা মাঝখানে পাতাইলে হয়ে গেছে। কারণ হয়েছে যে এই কারণে ওই গাড়িটাকে বাঁচাইতে যাইয়া, টিআরএক্সটাকে বাঁচাইতে যাইয়া এই গাড়িটা ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। আর যেই মারুতিটা দেখতে পাচ্ছেন ওই মারুতিটা মনে করেন খেরাগাড়ি অবস্থান ছিল, ওই মারুতিটাও সামনে কেবিনটা বসকাই গেছে। আসলে দোষটা মোটেও কভার ভ্যানের ড্রাইভারের না, দোষটা হচ্ছে ওই টিআরএক্সে মানে ইমার্জেন্সি ব্রেক মারছে, তো হঠাৎ করে ব্রেক মারছে, তো পিছনে গাড়ি ব্রেক কভার করতে পারে নাই, ওই গাড়িটারে বাঁচাইতে যাইয়া। আচ্ছা যাক, এই বলে না বেশি বুঝলে কুকুর কি খায়, হ্যাঁ, এটা তো আর আমার বলা লাগবে না। হ্যাঁ, কুকুর বেশি বুঝা তারপরে আসে না, ওই আবার জরিফানোর জন্যে আবার আসলে তারপরে এলিটগঞ্জের যেই লোক আছে ওরা আটকানোর পরে, ঠিক আছে, দেখেন দুর্ঘটনার কোনো হাত পাও নাই, ঠিক আছে, কিন্তু মারুতি ড্রাইভারের এই কপালটা খারাপ ছিল যে উনি গ্যাসের জন্য, হ্যাঁ, গ্যাস নিয়ে মাত্র গাড়িটা রাখছিল, এই পাম্পের ভিতরেই রাখছিল আর কি, তো গাড়িটা যে ঘুরে গেছে এই কারণে মারুতির গাড়িটা আছে না সামনে বসকাই গেছে গা। আচ্ছা, এই দেখেন যে এই যে টিআরএক্সের জন্য এই পুরোটা ক্ষয়ক্ষতি হয়েছে, এই টিআরএক্সটা দেখেন আবার কীভাবে বাইতেছে। দেখেন আইসা একটা গাড়িতে নাইমা একটা পাওয়ার দেখায়, ঠিক আছে, পাওয়ার দেখায় টাক ড্রাইভার কো, কিন্তু দোষ করে গেল, হ্যাঁ, প্লাস্টিকের ড্রাইভার, ওই যে জ্ঞান বুদ্ধি নাই, তো এটি তো মনে করেন ওই যে 10,000 8,000 15,000 টাকা ড্রাইভারি শিক্ষায় এরা মনে করেন আছে না, বাহের সম্পত্তি বেছে, হ্যাঁ, মার গয়না বেচে একটা গাড়ি কিনে এই অবস্থা করে রোডটার ভিতরে। কিন্তু এনে কিন্তু ট্রাক ড্রাইভারের কোনো দোষই নাই, এটা আমার নিজের চোখে দেখা, আর এরকম আমার মতো প্রায় 10-12 জন দেখছে।